সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। সো তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট 2026 এ অ্যাপিয়ার করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব বেশি ইম্পর্টেন্ট। আজকের এই ভিডিওতে আমি 100 দিনের একটা স্টাডি প্ল্যানের ব্যাপারে আলোচনা করব, এবং তোমরা যদি এই 100 দিনটা খুব ভালোভাবে ইউটিলাইজ করতে পারো, তাহলে আমি এটা দায়িত্ব সহকারে বলতে পারি যে হাজিরা ক্যাম্পাসে অ্যাডমিশন থেকে তোমাদের কেউ বাধা দিতে পারবে না। ঠিক তো আজকের এই ভিডিওটা দেখার আগে তোমাকে নিজে একটা খাতা পেন নিয়ে বসতে হবে, এবং আমি যে সমস্ত প্ল্যানটা বলবো এই প্ল্যানটা তোমরা যখন পরবর্তীতে সেলফ স্টাডি করবে, সেলফ স্টাডি করার সময় তোমার টেবিলের সামনে এই প্ল্যানটা লাগিয়ে তারপর এই অনুযায়ী পড়াশোনা করতে হবে। এবং এই অনুযায়ী যদি পড়াশোনা করা যায় তাহলে কিন্তু সিলেকশন গ্যারেন্টি। ঠিক, পড়াশোনা করলে সিলেকশন গ্যারেন্টি, এটা আমি বলতে পারি। সে অনুযায়ী বেশি আর কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। তো ফার্স্টলি তোমরা দেখতে পাচ্ছ আমাদের কাছে যে টাইম পিরিয়ডটা রয়েছে, ফার্স্টলি আমাদের কাছে রয়েছে মার্চ মান্থ, তারপরে রয়েছে এপ্রিল, তারপরে রয়েছে মে, তারপরে রয়েছে জুন। ঠিক, তো এই যে আমাদের কাছে 3-4 মান্থ রয়েছে আমাদের কাছে বর্তমানে, এই 3-4 মান্থের মধ্যে আমরা আমাদের প্ল্যানটা চালু করব মার্চের 8 তারিখ থেকে। যেখানে দেখতে পাচ্ছ ওখানে সার্কেল করা রয়েছে। তো আমরা আমাদের প্ল্যানটা চালু করব মার্চের 8 তারিখ থেকে, এবং আমাদের এই প্ল্যানটা শেষ করব আমরা জুন মাসের 30 তারিখে। ঠিক, এবার তোমরা বলতে পারো যে স্যার এত 3 মাসের কেন প্ল্যানটা, এত কম দিন কেন? দেখো, কথাটা হলো এই জায়গাটাতে আমরা এই মার্চ মাস থেকে জুন মাস পর্যন্ত এই টাইমটা হলো আমাদের কাছে আছে 117 দিন। কত বললাম? 117 দিন রয়েছে। কিন্তু এর মধ্যে আমরা 17 দিন ভাবছি হলিডে। 17 দিন তোমরা যা পারবে যা মজা করবে, কি করবে তোমাদের ব্যাপার। কিন্তু বাকি যে 100 দিন রয়েছে এটাকে সিনসিয়ারলি ভাবে পড়াশোনা করতে হবে। ঠিক, এবং যে জুলাই মাসটা রয়েছে, এই জুলাই মাসটা আমাদের রিভিশনের জন্য রাখছি আমরা। এবং আগস্ট মাসে আমরা এক্সপেক্টেড ভাবছি তোমাদের সিউইলিটি হবে, ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্ট কন্ডাক্ট করবে। কিন্তু আমরা এত রকমের জিনিস ভাবার একটাই কারণ, যাতে সিলেকশনটা ঠিক মতো হয়, তোমরা প্রিপারেশনটা ঠিক মতো করতে পারো। ঠিক আছে, তো মার্চ মাসের আমরা 8 তারিখ থেকে প্ল্যানিং চালু করব, এবং আমাদের প্ল্যানিং শেষ হবে জুন মাসের 30 তারিখে। ঠিক আছে, এবং জুলাই মাসটা থাকবে আমাদের কিসের জন্য? শুধুমাত্র রিভিশনের জন্য। এবং যদি তার পরবর্তীতে দেখা যায় আগস্টে এক্সাম হচ্ছে না, সেপ্টেম্বরে হচ্ছে, তাহলে এটা তোমাদের ক্ষেত্রে তোমার যে প্রিপারেশন করে রাখবে তার ক্ষেত্রে অবশ্যই এটা খুব বেনিফিশিয়াল হবে। সে আরেকটা মান্থ পেয়ে আছে রিভিশনের জন্য। তো বিশেষ কথা না বাড়িয়ে শুরু করা যাক। তোমাকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যে এক্সামটা প্রিপারেশন করছি, এই এক্সামটা কোনো প্রকার ইউপিএসসি এক্সাম না। এই এক্সামটা হলো মাত্র একটা ক্যালকাটা ইউনিভার্সিটি ল এন্ট্রান্স টেস্টের এক্সাম। এই এক্সামে তোমাকে এইচএস এর যে এক্সাম তোমরা দিয়ে এসেছো তার মতো যে 100 নিয়ে আসতে হবে, 100-এর মধ্যে 95 নিয়ে আসতে হবে, আমাকে এটা করতে হবে না। এই মাইন্ডসেট নিয়ে যদি তোমরা চলো তাহলে কিন্তু এক্সাম ক্র্যাক করা খুব মুশকিল। আমাকে এই মাইন্ডসেট নিয়ে চলতে হবে যে আমি 100-এর মধ্যে 70-75 পেলেই আমি কাট অফ মার্ক ক্লিয়ার। আমি কাট অফ মার্ক ক্লিয়ার করলে আমার একটা ভালো গভর্নমেন্ট কলেজ আমার হাতে লেগে যাবে। আমার ভালো গভর্নমেন্ট কলেজ পেয়ে গেলে আমি লয়ের অ্যাডমিশন নিতে পারবো। আমার পরবর্তীতে 5 বছরটা মোটামুটি ঠিকঠাক চলে যাবে। ঠিক আছে, তো আগে মাথায় এটা নাও যে আমাকে 70 থেকে 75 নিয়ে আসতে হবে। আমাকে 100 নিয়ে আসার দরকার নেই। আমার এখানে নেগেটিভ মার্কিং নেই, তোরও অসুবিধা নেই। তবুও আমাকে মাথায় এটা রাখতে হবে 100-এর মধ্যে 70 থেকে 75 আমি ঠিক করে আসবো অ্যান্সার। বাকি যা হচ্ছে হচ্ছে, ওর কোনো অসুবিধা নেই আমার। ঠিক আছে, তার পরবর্তীতে একটা তোমাকে সেলফ অ্যাসেসমেন্ট করতে হবে যে তোমার কোনটা সব থেকে বেশি স্ট্রংগেস্ট পার্ট এবং তোমার কোনটা উইকেস্ট পার্ট। এটা কেন জানা জরুরি যে কোন সাবজেক্টটা তোমার সব থেকে বেশি হার্ড লাগছে করতে, এবং কোন সাবজেক্টটা তুমি বেশি স্কোর ভালো করছো। ঠিক আছে, এবার যে সাবজেক্টগুলো তোমার মনে হবে যে না আমি এই সাবজেক্টগুলোতে কোথাও না কোথাও স্কোর কম করছি, তো অবশ্যই আমার তার উপরে জোর দিতে হবে, তার উপরে কাজ করতে হবে। সে অনুযায়ী তোমাকে সেলফ অ্যাসেসমেন্টটা করা খুব জরুরি যে কোন সাবজেক্টটা তোমার সব থেকে উইকেস্ট পার্ট এবং কোন সাবজেক্টটা তোমার হলো সব থেকে বেশি স্ট্রংগেস্ট পার্ট। ঠিক আছে, তো এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে তোমার কোনো চাপ হবে না। আরেকটা জিনিস, আমাদের একটা 6+1 রুল করেছি আমরা, যে উইকে যে 7 দিন রয়েছে, উইকের 7 দিনের মধ্যে আমরা 6 দিন পড়াশোনা করব, একদিন আমরা কি করব? রিভিশন এবং মক টেস্ট। ঠিক আছে, তো আমি 4টা জিনিস বললাম, আগেই বলছি যে আমাকে 100 নিয়ে আসতে হবে না, আমাকে 100-এর মধ্যে 70-75 নিয়ে আসলেই যথেষ্ট। ক্লিয়ার? এবার একটু আরেকটা কথা বলি আমি, যে আমার একটা তোমাকে কথা বলেছি, আমরা আগের ক্লাসে বিভিন্ন প্রকার যে আমাদের সিলেবাস রয়েছে, সিলেবাসের ব্যাপারে আমি ডিটেল আলোচনা করেছি যে সিলেবাসটা কি কি আছে। ঠিক আছে, যে তোমরা আশা করি সিলেবাস দেখেছো, তারপরেই এই প্ল্যানটা দেখতে এসছো। তো আমার এক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির সব থেকে ফেভারিট যেটা সাবজেক্ট সেটা হলো ইংলিশ। ঠিক আছে, এবং ইংলিশের মধ্যে আমার আছে দুটো পার্ট। ইংলিশ আছে আমার কাছে, সে ইংলিশের মধ্যে রয়েছে আমার কি দুটো পার্ট, একটা রয়েছে গ্রামার পার্ট, একটা রয়েছে ভোক্যাব পার্ট। ঠিক আছে,
কিন্তু এই যে ভোক্যাব পার্ট যেটা রয়েছে, এই ভোক্যাব পার্টটা খুব বেশি লেন্দি পার্ট। এই লেন্দি পার্টটাকে আমি যদি একদিন দুদিন পড়ি তাহলে আমার এই লেন্দি পার্টটা কোনো মতেই কমপ্লিট করা সম্ভব নয়। তবে স্যার কি করা যায়, এর অল্টারনেটিভ কি? অল্টারনেটিভ হলো এটা, এই ভোকাব যে পার্ট রয়েছে এটা প্রত্যেকদিন পড়তে হবে। কিভাবে? দেখো আমার কাছে সাবজেক্ট গুলো রয়েছে, ফার্স্ট রয়েছে ইংলিশ, তারপর রয়েছে আমার কারেন্ট অ্যাফেয়ার্স, তারপর রয়েছে লজিক্যাল রিজনিং এবং ম্যাথ, তারপর রয়েছে আমার কাছে পলিটি, তারপর রয়েছে জেনারেল স্টাডিজ। ঠিক আছে, এই সমস্ত সাবজেক্ট গুলো রয়েছে আমার কাছে। তো বাকি সাবজেক্ট গুলোর প্রিপারেশন আমরা একটা অন্য পদ্ধতিতে করব, কিন্তু শুধুমাত্র যে ইংলিশটা রয়েছে সেই ইংলিশ সাবজেক্টের প্রিপারেশনটা আমাদের অ্যাপ্রোচটা থাকবে ডিফারেন্ট। ঠিক আছে, আমাদের রুটিনটা থাকবে ডিফারেন্ট, এবং বাকি যে সাবজেক্ট গুলো রয়েছে তার যে রুটিনটা থাকবে সেটা থাকবে টোটালি ডিফারেন্ট ওয়েতে। তো আমি প্রথম যেটা শুরু করছি সেটা ইংলিশ নিয়ে। যে ইংলিশের প্রথমে দুটো পার্ট বললাম, ভোক্যাব এবং গ্রামার পার্ট। তো প্রথমে আমরা ভোকাবুলারি পার্টটা ধরছি। ভোকাবুলারি পার্টটাতে আমরা মার্চের 8 তারিখ থেকে আমাদের প্ল্যান চালু করছি। তো মার্চের 8 তারিখ থেকে আমাদের একটা জিনিস জেনে রাখতে হবে যে মার্চের 8 তারিখ থেকে শুরু করে জুনের 30 তারিখ পর্যন্ত আমাকে ডেইলি ভোক্যাব পড়তে হবে। স্যার ভোক্যাবে কি পড়বো? ভোক্যাবে 10টা সিনোনিম অ্যান্টোনিমস তোমার জরুরি। কি বললাম আমি? 5টা সিনোনিম করো, 5টা অ্যান্টোনিম করো, টোটাল 10টা সিনোনিম অ্যান্টোনিম তোমার ডেইলি করা খুব ইম্পর্টেন্ট। 10টা ওয়ার্ড বের করবে। কোথা থেকে বের করবে? এসপি বক্সি। এসপি বক্সি তোমরা যদি সেলফ স্টাডি করো, এসপি বক্সি যাবে, এসপি বক্সিতে গিয়ে অনেক সিনোনিম অ্যান্টোনিমস এর তুমি লিস্ট পেয়ে যাবে। প্রত্যেকদিন 5টা সিনোনিম, প্রত্যেকদিন 5টা অ্যান্টোনিমস। ঠিক আছে, এটা কোনো সময় এক্সকিউজ করা যাবে না, এটা করতেই হবে। ঠিক আছে, নেক্সট যেটা আছে আমার কাছে, 3টে করে অন অর সাবস্টিটিউশন ডেইলি করতে হবে। কটা বললাম? 3টে অন অড সাবস্টিটিউশন। লিখে নাও, 3টে অন অর সাবস্টিটিউশন আমি ডেইলি করব। তার সঙ্গে সঙ্গে 3টে ইডিয়মস এন্ড ফ্রেজেস। কি বললাম? 3টে ইডিয়মস এন্ড ফ্রেজেস আমাকে ডেইলি করতে হবে। তাহলে ভোকাবুলারির আমার মেন যে পার্ট, এই 3টে পার্ট থেকে সব থেকে বেশি কোশ্চিন আসে। বাকি পার্টগুলো থেকে কোশ্চিন আসে, কিন্তু আমি প্রথমে বলেছি আমাকে পাস করতে হবে, আমাকে ভালো কলেজ যেতে হবে। ভালো কলেজ যাওয়ার জন্য আমাকে 100 নিয়ে আসতে দরকার নেই। আমি একটু যদি 70-75 পাই আমি ভালো কলেজ পেয়ে যাবো। ঠিক আছে, সেই অনুযায়ী ইম্পর্টেন্ট টপিকস গুলো আগে কভার করবো আমরা। সেই হিসাবে ভোকাবের এই যে এই পার্টটা, এই পার্ট থেকে সব থেকে বেশি মার্কস কভার করে, এবং সব থেকে বেশি মার্কস প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন তোমরা অ্যানালাইজ করো তাহলে দেখতে পাবে এই সব থেকে বেশি মার্কস এখান থেকে এসেছে। তাহলে কি বললাম? সিনোনিম অ্যান্টোনিমস, অনার সাবস্টিটিউশন 3টে, সিনোনিম অ্যান্টোনিমস 5টা করে, এবং ইডিয়মস এন্ড ফ্রেজেস 3টে। ঠিক আছে, আরেকটা হ্যাবিট আমি বলছি, এটা এক্সেপশনাল। তোমরা যেহেতু লয়ার ফিল্ডে আসছো সেহেতু তোমরা চাইলে বিভিন্ন প্রকার নিউজ পেপার রয়েছে, সেই নিউজ পেপার গুলো পড়তে পারো। নিউজ পেপার যেমন দা হিন্দু রয়েছে বা ইন্ডিয়ান এক্সপ্রেস রয়েছে, এই সমস্ত নিউজ পেপারকে তোমরা যদি পারো, এডিটোরিয়াল যে সেকশনটা রয়েছে এডিটোরিয়াল সেকশনটা পড়ার চেষ্টা করবে। ওখান থেকে নতুন নতুন যে ওয়ার্ডস পাবে সেই নতুন নতুন ওয়ার্ডস গুলো লেখার চেষ্টা করবে কোনো একটা খাতায়। ঠিক আছে, তাহলে তোমার ভোক্যাব পার্টটা অনেকটাই বেশি ইমপ্রুভ করবে। তুমি দেখবে যে এই যে মার্চ থেকে যে প্ল্যানটা চালু করছো, জুড়ে গিয়ে দেখবে আমাকে তুমি কমেন্ট করে বলবে নিজেই যে তোমার কতটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি গ্যারান্টি সহকারে বলছি ইমপ্রুভমেন্ট মাস্ট হবেই হবে। এই প্রসেস ফলো করলে ইমপ্রুভমেন্ট হবে এবং নাম্বার আসবেই। এটা হলো আমার ভোকাব পার্ট। এবার আছে আমার কাছে গ্রামার পার্ট। গ্রামার পার্টে কিভাবে করব? গ্রামার পার্টটা মার্চ 8 তারিখ থেকে শুরু করছি। ঠিক আছে, গ্রামার পার্টে মার্চ 8 তারিখ থেকে 30 তারিখ, এই যে পিরিয়ডটা মার্চ 8 থেকে 30, এই দিনের মধ্যে আমি টেন্সের পার্ট যেটা রয়েছে টেন্স, সে টেন্সটা কমপ্লিট করব। ঠিক আছে, টেন্সের আমাকে সর্বপ্রথম ক্লাসগুলো করতে হবে। ইউটিউবে যাবে, যদি ক্লাস পেয়ে যাও কোনো জায়গাতে তাহলে সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে, বা তুমি যেখান থেকে পারবে টেন্সের যে টপিকটা, এই টেন্সের টপিকটা মার্চের 8 থেকে 30 তারিখের মধ্যে তোমায় কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবং সেখান থেকে কোশ্চিন লাগাতে হবে। কোশ্চিন লাগিয়ে তোমার যেখানে ভুল হচ্ছে সেগুলো সলভ করতে হবে, এবং 8 থেকে 30 এর মধ্যে টেন্স কিন্তু কমপ্লিট থাকা দরকার আমার। ঠিক আছে, সিমিলারলি এপ্রিলের 1 থেকে 15 তারিখের মধ্যে আমাকে ভয়েসের যে পার্ট রয়েছে সে ভয়েসের পার্টটা কমপ্লিট করতে হবে। কারো যদি এরকম থাকে যার বেসিক ক্লিয়ার নেই, তাহলে তার বেসিকটা ক্লিয়ার করে নিতে হবে। তারপর এপ্রিলের 16 থেকে 30 এর মধ্যে ন্যারেশন, এই ন্যারেশন পার্টটা আমাকে কমপ্লিট করতে হবে। তারপর এপ্রিলের 1 থেকে 16 তারিখ পর্যন্তর মধ্যে আমাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট যে টপিকটা রয়েছে, এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, নেক্সট আমার রয়েছে মের 17 থেকে 30। মের 17 থেকে 30 এই পার্টটার মধ্যে আমাকে পার্টস অফ স্পিচ যে রয়েছে সেই পার্টস অফ স্পিচটা পড়ে নিতে হবে। ঠিক আছে, তারপরে জুনের 1 থেকে 15 তারিখের মধ্যে আর্টিকেল, প্রিপোজিশনস এন্ড কনজাংশন, এই 3টে পার্ট আমাকে কমপ্লিট করতেই হবে। ঠিক আছে, এছাড়াও আমার কাছে আরো সাবসিডিয়ারি কিছু পার্ট রয়েছে, যেমন স্পেলিং কারেকশনস, ফ্রেজাল ভার্বস এন্ড অ্যানালজি। এই 3টে টপিক লাস্টের যে জুনের 15 তারিখের পর থেকে যে
ডেটটা থাকছে আমার কাছে, সেই ডেটে তোমরা এই ইংলিশের এই টপিকগুলো কমপ্লিট করে নিলে আশা করি জুনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমি একটা কথা বলি, কাইন্ডলি এই যে আমি টাইম লাইনটা দিয়েছি, তোমাকে স্ট্রিক থাকতে হবে এই টাইম লাইনের উপর। তুমি মার্চের 8 তারিখ থেকে শুরু করলে 30 এর মধ্যে টেন্স কমপ্লিট করলে, এবং সিমিলারলি জুনের 1 তারিখ থেকে শুরু করে তুমি জুনের 15 তারিখের মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন যদি শেষ করে দাও, তাহলে কিন্তু তোমার ইংলিশের টপিক পুরোপুরি শেষ। ঠিক আছে, তো ইংলিশ আমরা শেষ করলাম। এবার বাকি যে সাবজেক্টগুলো রয়েছে, ওই বাকি সাবজেক্টগুলোর জন্য কিন্তু আমরা একটা উইকলি প্ল্যান বানাবো। ওই উইকলি প্ল্যানটা ফলো করবো। এটার জন্য কিন্তু একটা আলাদা প্ল্যান স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এবং বাকি সাবজেক্টগুলোর জন্য আরেকটা প্ল্যান আছে, উইকলি প্ল্যান। সেই উইকলি প্ল্যানটা আমাদের ফলো করতে হবে। তো আমি একটা কথা বলি, যে দেখো এখানে আমার কাছে রয়েছে প্রথমে জিএস এর একটা টপিক। জিএস এর যে সিলেবাসটা রয়েছে, সেই জিএস এর হিস্ট্রির যে সাবজেক্টটা রয়েছে, তার সিলেবাস আমি লিখে রেখেছি, কি কি ইম্পর্টেন্ট টপিক সেগুলো তোমার পড়তে হবে, আমি সেটা লিখে রেখেছি। তো স্ক্রিনশট নিয়ে রেখে দাও, এই টপিকগুলো যদি পড়াও তাহলেই হবে। এবং আমি এর পরবর্তীতে যে উইকলি প্ল্যানগুলো বলবো, সেখানে কিন্তু এখান থেকে টপিকগুলো পড়তে হবে। ঠিক আছে, তখন আমি বলে দেবো, ধরো কি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন থেকে জেনিজম পর্যন্ত পড়তে হবে উইক অনে। তখন কিন্তু তোমার বুঝতে অসুবিধা হবে, কি স্যার তখন কিভাবে কি বললেন কি বুঝতে পারলাম না। সেই হিসাবে বলছি, এখন একটা স্ক্রিনশট করে রেখে দাও, তাহলে তুমি পরবর্তীতে আমি যে উইকলি প্ল্যানটা বলবো তখন তোমার বুঝতে সুবিধা হবে। তো এটা হলো, আমি এখন ডিসকাস করছি না এই জিনিসটা। তো এটা হিস্ট্রির সাবজেক্ট, হিস্ট্রির যে সিলেবাস সেটা। তার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো আমার কি জেনারেল নলেজ, এবং যে স্ট্যাটিক যে নলেজ, স্ট্যাটিক যে জিএস রয়েছে, তার যে সিলেবাসটা সেটা হলো এটা। ঠিক আছে, এটাও স্ক্রিনশট সিমিলারলি রেখে দাও। আমি 2 সেকেন্ড হোল্ড করছি, এটা স্ক্রিনশট করে রাখো। স্ক্রিনশট হয়েছে? আশা করি স্ক্রিনশট হয়ে গিয়েছে। চলো এবার নেক্সট যাই। এবার এটা হলো জিওগ্রাফি। জিওগ্রাফি সেম সিলেবাস। এটা সিলেবাস বলতে কি, টপিকগুলো আমি ডিভাইড করে দিয়েছি, কোন কোন টপিক পড়তে হবে, এই টপিকগুলো লাগবে আমাকে। ঠিক আছে, এটাও স্ক্রিনশট করে রেখে দাও। এটা হলো জিওগ্রাফি। এই টপিকগুলো পড়লে কভার, অলমোস্ট কভার, এর থেকে বাইরে পড়ার দরকার নেই। স্ক্রিনশট হয়েছে? ঠিক আছে, চলো নেক্সট যাই আমি। এটা হলো ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটি সিলেবাস। ইন্ডিয়ান পলিটি আমি বলেছি, ইন্ডিয়ান পলিটি পড়তে হবে। সেই ইন্ডিয়ান পলিটি সিলেবাস হলো এটা আমার। এখানে এফডি লেখা আছে, এটা হলো ফান্ডামেন্টাল ডিউটি। ঠিক আছে, এখানে ক্যাগ লেখা আছে, কম্পিউটার এডিটর জেনারেল অফ ইন্ডিয়া যেটা আছে সেটা। তারপর এসিআই লেখা আছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তো এটা স্ক্রিনশট মেরে রাখো। হয়েছে? আশা করি হয়ে গেছে। চলো নেক্সট, এটা হলো আমার ইকোনমি। ইকোনমি পড়তে হবে আমাদেরকে। ইকোনমির যে টপিকটা, ইকোনমির যে আমাদের সিলেবাস রয়েছে সেটা হলো এটা। এটাও স্ক্রিনশট করে রাখো। স্ক্রিনশট হয়েছে আশা করি। আচ্ছা, নেক্সট যাই আমি তাহলে। এটা হলো ম্যাথামেটিক্স এন্ড রিজনিং, সব থেকে ইম্পর্টেন্ট টপিক। এই টপিক যদি কেউ ছেড়ে যাও আর যদি ভেবে নাও যে আমি ভালো কলেজ পাবো, তার দম নেই ভালো কলেজ পাওয়ার। আমি এখানে বলে যাচ্ছি, যদি ভালো কলেজ পেয়ে যাও, রিজনিং ও ম্যাথকে অ্যাভয়েড করে, তার কোনো সময় আমি এটা মানতে পারবো না যে রিজনিং ও ম্যাথ না পড়ে সে হাজিরাতে পড়ছে। কোনো সময় হতে পারে না। রিজনিং ও ম্যাথের সিলেবাসটা স্ক্রিনশট করে রাখো। টপিকগুলো স্ক্রিনশট করে রাখো তাড়াতাড়ি। হয়েছে? চলো নেক্সট। সরি, এটা আমার লিগ্যাল অ্যাপটিটিউডের সিলেবাস। যে লয়ের যে পড়বে তোমরা, সেই লয়ের সিলেবাসটা কি, লয়ের টপিকগুলো কি, সেগুলো দেখে নাও একবার। হয়েছে? স্ক্রিনশট করলে? হয়েছে স্ক্রিনশটটা? ঠিক। নেক্সট যাই আমি তাহলে। এবার শুরু করবো আসল মাস্টার জিনিস। মাস্টার ক্লাসটা কি এবার দেখাচ্ছি। এবার আসল জিনিসটা বলবো আমি। এতক্ষণ ধরে তো বললাম অন্যান্য জিনিস কিভাবে কি করবো, আসল খেলা এখন। এবার আসল খেলাটা শুরু হবে। কি খেলাটা দেখো এবার। এবার হলো আমাকে উইকলি প্ল্যান শুরু করছি। আমি প্রথমে তোমাকে বলেছিলাম যে আমাদের প্ল্যান চালু হবে 8 তারিখ থেকে। ক্যালেন্ডারটা আরেকবার দেখো। ক্যালেন্ডারটা হলো এখানে মার্চের 8 তারিখ থেকে প্ল্যান চালু হবে। মার্চের 30 তারিখের মধ্যে তুমি যদি একটা ভালো ল অ্যাসপিরেন্টের ভালো এরকম কোয়ালিটি তোমার মধ্যে না আসে যে তুমি হাজিরা ক্যাম্পাস কোয়ালিফাই করতে পারবে, সেটা আমি কোনো সময় মানতে পারবো না। তো আমার কাছে রয়েছে মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস এবং পুরো জুন মাস। ঠিক আছে, তো সেই হিসাবে আমি ফার্স্ট যেটা চালু করবো সেটা হলো আমার ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক। আমি ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে তোমাদের উপর বেশি টাইম, বেশি প্রেসার দিতে চাইছি না। ফার্স্ট উইক এবং সেকেন্ড উইক তোমরা সিলেবাসটা জানো, সিলেবাসটার ব্যাপারে বুঝো কি বলছে। ঠিক আছে, দেখো সিলেবাসটা না জানলে, আন্ডারস্ট্যান্ডিং অফ সিলেবাস না থাকলে একটা এন্ট্রান্স এক্সাম কোয়ালিফাই করা কোনো সময় সম্ভব নয়। ঠিক আছে, সে অনুযায়ী আমি শুরু করেছি মার্চের 10 তারিখ থেকে 17 তারিখ। যেহেতু ফার্স্ট দুদিন আমি বললাম ওই ইংলিশ নিয়ে চালু করতে হবে, ইংলিশ তো সেপারেট ছিলই। তো মার্চের 10 তারিখ থেকে তোমাদের প্ল্যান চালু হলো। মার্চের 10 তারিখ থেকে 17 তারিখে যে ফার্স্ট উইক, তার তোমাকে কি কি পড়বে, ম্যাথামেটিক্স এন্ড রিজনিং থেকে। ম্যাথামেটিক্স থেকে পড়বে প্রফিট অ্যান্ড লস এবং নাম্বার সিরিজ। আগে স্ক্রিনশট করে রাখো এটা কি কি পড়তে হবে। প্রথমে প্রফিট অ্যান্ড লস এবং নাম্বার সিরিজ হলো রিজনিং থেকে। ঠিক আছে, এবার জিএস এর যে টপিক আছে হিস্ট্রি,
সেখান থেকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন যে টপিকটা রয়েছে সেখান থেকে বেদিক পিরিয়ড, এই যে টপিক পর্যন্ত আমাকে পুরোটাই কভার করে নিতে হবে ফার্স্ট উইকে। ঠিক আছে, তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে করতে হবে ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর মাসের 15 তারিখ। ঠিক আছে, এই যে 15 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স, এই 15 দিনের কারেন্ট অ্যাফেয়ার্স উইক 1 কমপ্লিট করতে হবে। ঠিক আছে, এবার যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা কোথায় পাবে? জিকে টুডে আছে, জিকে টুডে যদি পিডিএফ পেয়ে যাও কোনো জায়গাতে তাহলে সেটা ক্ষেত্রে সবথেকে বেস্ট হয়। তো জিকে টুডে পিডিএফ যদি তোমরা পাও তাহলে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নেবে 1 থেকে 15 তারিখ, এটা ফার্স্ট উইকের। ঠিক আছে, ফার্স্ট উইক কবে থেকে চালু হলো? মার্চের 10 তারিখে চালু হলো, এটা লিখে রাখো। ক্লিয়ার হয়েছে? এবার নেক্সটে যাই, তাহলে নেক্সটে যাচ্ছি উইক 2। উইক 2 তে কি করব? উইক 2 তে সিমিলারলি ম্যাথমেটিক্স এন্ড রিজনিং থেকে আমার টপিক থাকবে এজ রিলেটেড যে সমস্ত প্রবলেমস থাকে আমাকে সেই জিনিসটা কভার করতে হবে। ঠিক আছে, এবং রিজনিং থেকে আমার থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট। ঠিক আছে, তারপরে হিস্ট্রি থেকে থাকবে আমাকে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ার পার্ট 2, যেখানে আমাকে জেনিজম, বুদ্ধিজম এবং তার পরবর্তীতে যে সমস্ত ডাইনেস্টিস রয়েছে ছিল আমাদের কাছে, যেমন গুপ্তা ডাইনেস্টিস ছিল, শুনে এসছো তোমরা। হর্ষবর্ধনের যে সেই টাইমে হরিয়াঙ্কা ডাইনেস্টি ছিল, মৌর্য ডাইনেস্টি ছিল, এই যে টপিকগুলো, এই টপিকগুলো কিন্তু আমি উইক 2 তে কভার করব, যেটা মার্চের 18 তারিখ থেকে মার্চের 25 তারিখ পর্যন্ত চলবে। ঠিক আছে, গেল। এবার তারপরে লিগ্যাল অ্যাপটিটিউড। লিগ্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে ল অফ টর্টস এর তোমরা অনলাইনার বের করবে। কি বললাম? অনলাইনার বের করবে, যেগুলোতে ডেসক্রিপটিভ নোট না, শুধুমাত্র অনলাইনার। এবার আরেকটা কথা বলে দিই, যে জিকে এর যে সিলেবাসটা পড়বে, এই যে সমস্ত বলছে হিস্ট্রি, জিওগ্রাফি, জেনারেল সায়েন্স, এটার জন্য একটা কথা বলি, যে আরিহান্ত পাবলিকেশনের একটা 35 টাকার চটি বই আছে। কত বললাম? 35 টাকা চটি বই আছে। সে 35 টাকা চটি বইটা যদি ফলো করতে পারো তার জন্য সেটা সাফিসিয়েন্ট, তার বাইরে কোনো কোশ্চেন আসবে না। যদি কেউ সেটাকে ভালো মতো পড়তে পারো তাহলে তার জন্য সেটা সাফিসিয়েন্ট, সেখান থেকে ভালো মতো নোট করতে পারো তাহলে সেটা খুব বেশি বেনিফিশিয়াল। ক্লিয়ার? এবার কি আছে? কারেন্ট অ্যাফেয়ার্স আমি ডিসেম্বর 16 থেকে ডিসেম্বর 31 পর্যন্ত উইক 2 তে আমি কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করব। ক্লিয়ার? এবার গেল এটা উইক 1, উইক 2, দুটো উইক পড়লাম। এবার চলো উইক 3, উইক 4। প্রথমে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি ডিসকাস করব। স্ক্রিনশট খুব ইম্পর্টেন্ট। স্ক্রিনশট নেওয়া হয়েছে? ঠিক। এবার যাই আমি তাহলে উইক 3 তে আমার শুরু হচ্ছে মার্চের 25 তারিখ থেকে। কবে শুরু হচ্ছে? মার্চের 25 তারিখ থেকে এপ্রিল 1 তারিখ পর্যন্ত। এবার এখানে আমি ম্যাথমেটিক্স থেকে করব রেশিও এন্ড প্রপোর্শন, এই যে টপিকটা এটা, আর এবং রিজনিং থেকে করব কোডিং এন্ড ডিকোডিং। ক্লিয়ার? এরপর হিস্ট্রি যে টপিক রয়েছে, হিস্ট্রি টপিকটা আমি শুরু করব মেডিভেল হিস্ট্রি যেটা রয়েছে, সেই মেডিভেল হিস্ট্রিতে দিল্লি সুলতানাত যে টপিকটা আছে সেই দিল্লি সুলতানাত টপিকটা, এবং মোগল এম্পায়ারের যে টপিক রয়েছে সেটা। ক্লিয়ার? এবং ইন্ডিয়ান পলিটিতে এটা নতুন একটা অ্যাড করলাম। এবার ইন্ডিয়ান পলিটি এখন তো শুরু করতে হবে আমাকে। ইন্ডিয়ান পলিটির আমাকে দুটো টপিক, একটা হলো দা প্রিয়াম্বেল যে সমস্ত রয়েছে সেই প্রিয়াম্বেলস গুলো, এবং আর্টিকেলস 1 থেকে 35 পর্যন্ত, অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস পর্যন্ত পুরো যে আর্টিকেল রয়েছে সেই জিনিসটা, এটা আমাকে উইক 3 তে কমপ্লিট করতে হবে। এবং আবার কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করো। কারেন্ট অ্যাফেয়ার্স যে তুমি আগের বার পড়লে পুরোটা কারেন্ট অ্যাফেয়ার, সেটাকে তুমি রিভিশন করবে। যে ডিসেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স আগের 2 উইকে পড়েছো, সেটাকে এই উইকে তুমি রিভিশন করবে। আর এই উইকে নতুন আমি অ্যাড করলাম না। ঠিক আছে, এবার যাই উইক 4। উইক 4 এ কি করবে? উইক 4 এ করবে ম্যাথমেটিক্স থেকে তোমার করতে হবে স্পিড এন্ড ডিরেকশন। ঠিক আছে, এবং এইচসিএফ এবং এলসিএম, এই দুটো টপিক কিন্তু ম্যাথ থেকে করতে হবে, যেখানে লেখা আছে। এবং এই ব্লাড রিলেশন যেটা আছে, এই ব্লাড রিলেশন হলো রিজনিং থেকে। এই দুটো জিনিস উইক 4 এ করবো আমরা, ম্যাথ এবং রিজনিং থেকে। এবং হিস্ট্রি থেকে কি করব? হিস্ট্রি থেকে করবো আমরা লেটার মোগল পিরিয়ডস, মোগলদের শাসন শেষ হচ্ছে সেই জিনিসটা, এবং তার পরবর্তীতে ইউরোপিয়ানসরা আছে আমাদের ইন্ডিয়াতে, সেই জিনিসটা আমরা হিস্ট্রি থেকে কমপ্লিট করব। ঠিক আছে, তারপরে ইন্ডিয়ান পলিটিতে আমরা কি করব? ইন্ডিয়ান পলিটিতে আমরা এই উইক 4 এ ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস, এটা কভার করব। এছাড়া আমাদের যে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সোর্সেস রয়েছে, সেই সোর্সেস গুলো ভালো মতো এখান থেকে জানবো। তাছাড়া ফান্ডামেন্টাল ডিউটি যে 51 ক্লজ এতে যেটা দেওয়া রয়েছে, সেই জিনিসটা আমরা ফান্ডামেন্টাল ডিউটিসটা পড়বো উইক 4 এ। ক্লিয়ার? আরেকটা কি, লিগ্যাল অ্যাপটিটিউড পড়তে হবে একটা। লিগ্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে আমাকে সাধারণত দেখে রাখতে হবে লিগ্যাল অ্যাপটিটিউডে ল অফ কন্ট্রাক্ট, সেই ল অফ কন্ট্রাক্টের বেসিক যে জিনিসপত্র রয়েছে অনলাইনার, সেটা কমপ্লিট করব। তা এবার আরেকটা জিনিস কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে একটা। কারেন্ট অ্যাফেয়ার্স আমি এবার শুরু করছি জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 15 তারিখ কারেন্ট অ্যাফেয়ার্স। আমরা উইক 4 যেটা এপ্রিল মাস, সেই এপ্রিল মাসের 2 তারিখ থেকে যে 9 তারিখ পর্যন্ত হবে, সেটাতে আমরা কমপ্লিট করে নেবো। ক্লিয়ার করতে পারলাম আশা করি। এবার 4টা উইক কিন্তু পড়ে নিয়েছি। এবার যাওয়া যাক 5 নম্বর উইকে।
সেই আগের মতো এটার স্ক্রিনশট নেওয়া হোক, তারপর আমি শুরু করবো। স্ক্রিনশট নেওয়া হলে বলবে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, চলো এবার তাহলে শুরু করি। উইক 5 যেটা আছে, উইক 5 আমাদের এপ্রিলের 10 তারিখ থেকে এপ্রিলের 17 তারিখ পর্যন্ত। এক্ষেত্রে আমরা ম্যাথামেটিক্স থেকে যেটা করব যে সিম্পল ইন্টারেস্ট, এবং রিজনিং থেকে করব ক্যালেন্ডার, ঠিক আছে। এবার হিস্ট্রি থেকে আমরা করব ভাইসরয় এবং 1857 সালে যে রিভোল্ট হলো, তারপরে পলাশির যুদ্ধ হলো, তারপর বক্সারের যুদ্ধ হলো, এই সমস্ত জিনিস। এবং 1853 পর্যন্ত যে সমস্ত আমাদের চার্টার অ্যাক্ট এসছে, যেমন 1784 সালে যেমন পিটস ইন্ডিয়া অ্যাক্ট রয়েছে, তারপরে যে সমস্ত চার্টার অ্যাক্ট রয়েছে 1813 সালে, 1853 সালে। তো আমাকে 1853 সাল পর্যন্ত সমস্ত রকমের যে চার্টার অ্যাক্ট রয়েছে এটা আমাকে পড়ে নিতে হবে, ঠিক আছে। এবার ইন্ডিয়ান পলিটিতে আমি কি পড়বো? ইন্ডিয়ান পলিটিতে এবার আমি শুরু করবো প্রেসিডেন্ট টু কম্পিউটার ক্যাগ যেটা রয়েছে, কম্পিউটার এডিটর জেনারেল অফ ইন্ডিয়া। এক্ষেত্রে আমাকে যে প্রেসিডেন্ট পড়তে হবে, প্রাইম মিনিস্টার পড়তে হবে, তাছাড়া আমাকে যে কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছে সেটা পড়তে হবে, ঠিক আছে। স্পিকার আছে, স্পিকারটাও পড়তে হবে। এই সমস্ত রকমের জিনিস আমি ইন্ডিয়ান পলিটির উইক 5 এগুলো ক্লিয়ার করবো, ক্লিয়ার। এবার আমি চলে আসবো জিওগ্রাফি। এবার কিন্তু এই দেখো, জিওগ্রাফি এখন পর্যন্ত শুরু করেছিলাম না, জিওগ্রাফি নতুন অ্যাড করছি। জিওগ্রাফি আমি ইউনিভার্স শুরু করব, এবং ইউনিভার্স থেকে লোকাল উইন্ড। আমি তখন বলেছিলাম জিওগ্রাফি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, তো জিওগ্রাফি যে স্ক্রিনশট নিয়ে রেখেছো সেখানে যাবে, সেখানে দেখবে প্রথম থেকে দেওয়া আছে যে প্রথমে যে সোলার সিস্টেম, যে সোলার সিস্টেম থেকে লোকাল যে উইন্ড রয়েছে ওয়ার্ল্ডের, সেগুলো তুমি ওখান পর্যন্ত ক্লিয়ার করবো আমরা উইক 5-এ, ক্লিয়ার। এবার কারেন্ট অ্যাফেয়ার্সে করতে হবে জানুয়ারি 16 থেকে জানুয়ারি 31, জানুয়ারি 16 থেকে জানুয়ারি 31 পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে উইক 5-এ কমপ্লিট করে নিতে হবে। তারপরে শুরু করব উইক 6। উইক 6-এ কি করব? উইক 6-এ টাইম অ্যান্ড ওয়ার্ক, এটা ম্যাথ থেকে, এবং সিরিয়ালিজমস আমি রিজনিং থেকে করব, ঠিক আছে। এবং তারপরে হিস্ট্রি থেকে যে সমস্ত আমাদের ন্যাশনাল যে সমস্ত তার পরবর্তীতে অ্যাক্টিভিটিস হবে, মুভমেন্ট হবে, সেগুলো পড়তে হবে। এবং সোশিও রিলিজিয়াস মুভমেন্ট যে সমস্ত রয়েছে সেগুলো, এবং যে সমস্ত অ্যাক্ট রয়েছে আমাদের কাছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 পর্যন্ত যত অ্যাক্ট রয়েছে, এই সমস্ত রকমের জিনিস আমাদের পড়ে নিতে হবে, ঠিক আছে। তারপরে রয়েছে ইন্ডিয়ান পলিটি। ইন্ডিয়ান পলিটির ক্ষেত্রে তোমার গভর্নর রয়েছে, পঞ্চায়েত সিস্টেম রয়েছে, ঠিক আছে। এগুলো সমস্ত জিনিস পড়তে হবে তোমাকে। তারপরে রয়েছে জিওগ্রাফি। সেই জিওগ্রাফির ক্ষেত্রে যে ওয়ার্ল্ডের আমরা সেক্ষেত্রে লোকাল উইন্ড পর্যন্ত পড়েছিলাম, তারপরে বাকি যে টপিকগুলো থাকবে ওয়ার্ল্ডের জিওগ্রাফির ক্ষেত্রে, সেগুলো তোমাকে এই ক্ষেত্রে অ্যাড অন করে সবগুলো পড়ে নিতে হবে, ঠিক আছে। লিগ্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে এরপরে তুমি করবে কি বেসিক অফ ক্রিমিনাল ল। বেসিক অফ ক্রিমিনাল ল সাধারণত আসবে মেন্স রিয়া কি, অ্যাক্টাস রিয়া কি, এই সমস্ত খুবই বেসিক জিনিসপত্র, এগুলো জিনিস আমাকে কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। তারপরে আবার কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাড হবে ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ফেব্রুয়ারির 15 পর্যন্ত আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স উইক 6-এ কমপ্লিট করে নিতে হবে, ঠিক আছে। এবার তোমরা এগুলো করছো, এগুলো কিন্তু নিজে থেকে প্রিপারেশন, নিজে থেকে একটা রিসার্চ করে পড়তে হবে, ঠিক আছে। নিজে থেকে কোনটা পড়বে, কোনটা ছাড়বে, এগুলো সমস্ত জিনিস তোমাকে নিজে থেকে করতে হবে। কিন্তু তোমরা যদি চাও এই সমস্ত জিনিস আমরা তোমাদের জন্য করে দিই, তার জন্য তোমাকে আসতে হবে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার, ঠিক আছে। এক্ষেত্রে তোমরা কি পাবে? তোমরা এই এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টারে তোমরা এই যে সমস্ত রকমের জিনিস যা দেখছো, রোড ম্যাপ, এই সমস্ত রকমের জিনিস আমরা অলরেডি আমাদের যে সমস্ত পেড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য তৈরি করছি, ঠিক আছে। তাদের জন্য আমরা নোটস তৈরি করছি স্পেশালাইজড রিসার্চ করে, যে কোন জিনিসটা পড়তে হবে, কোন জিনিসটা ছাড়তে হবে, ঠিক আছে। তাছাড়া তোমাদের মক টেস্ট প্রোভাইড করা হচ্ছে। মক টেস্ট প্রোভাইড করার পর আমরা তো দেখতে পাবো যে তোমার কোন সাবজেক্টটা উইক, কোন সাবজেক্টটা তোমার সব থেকে বেশি স্ট্রংগেস্ট পার্ট। এই জিনিসটা যখন আমরা দেখতে পারবো, তখন তো তোমাকে অ্যাডভাইস করতে পারবো কি না বাবু, এই যে জিনিসটা, এই সাবজেক্টের মধ্যে তোমার জোর দিতে হবে। সেই জন্য তোমাকে আসতে হবে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার। আমাদের তাও কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে, সেই কন্ট্যাক্ট ডিটেলসে আমাদের সঙ্গে যোগাযোগ করো। অবশ্যই বলছি, তোমাদের সিলেকশনের ক্ষেত্রে এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার ছাড়া অন্য কোনো ইনস্টিটিউশন মনে হয় না সৎ ভূমিকা পালন করতে পারবে, যে ভূমিকাটা আমরা পালন করব। চলো আর বেশি কথা না বাড়ি, উইক 7-এর দিকে যাওয়া যাক। উইক 7-এ কি রয়েছে? এপ্রিল 26 থেকে মে 3 তারিখ পর্যন্ত। এই পার্টে কি করব আমরা? এই পার্টে করব ম্যাথমেটিক্স থেকে টাইম অ্যান্ড ডিরেকশনস, এবং রিজনিং থেকে করবো আমরা ভেন ডায়াগ্রাম, ক্লিয়ার। এবং জিওগ্রাফি থেকে করবো আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি। এবং এই ইন্ডিয়ান জিওগ্রাফিটা আমরা কতদূর পর্যন্ত পড়বো, যে ইন্ডিয়ান জিওগ্রাফির সমস্ত রকম প্রথমে দেখতে পাবে যে ল্যাটিটিউড, লঙ্গিটিউড রয়েছে। তো এই সমস্ত রকম ধীরে ধীরে করতে, ওই লিস্টটা যে দিয়েছি আমি, ওই লিস্ট ধরে রিভার পর্যন্ত, ইন্ডিয়ান রিভার করতে হবে না, ইন্ডিয়ান রিভারের আগে পর্যন্ত যা আছে এটা জিওগ্রাফিতে পড়ে নিতে হবে। তারপরে ইন্ডিয়ান পলিটিতে আমি শুধুমাত্র কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টস, যে সমস্ত ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হয়েছে, ল্যান্ডমার্ক কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, আমি সেই সমস্ত জিনিস কভার করব। এবার নতুন একটা অ্যাড হচ্ছে সায়েন্স। সায়েন্সের ক্ষেত্রে আমি বিভিন্ন ডিজিজেস, ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া দ্বারা যে সমস্ত ডিজিজ হয়ে থাকে, ভাইরাসের দ্বারা যে সমস্ত ডিজিজ হয়ে থাকে, সেগুলো কমপ্লিট করতে হবে। ব্লাড, ভিটামিনস,
এই তিনটে জিনিস সায়েন্সের কিন্তু আমাকে উইক 7 এ কমপ্লিট করে নিতে হবে। ক্লিয়ার? এবার কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করে। আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্স এর ফেব্রুয়ারি আমি আগের উইকে করেছি, সে অনুযায়ী এই উইকে ফেব্রুয়ারি 16 থেকে ফেব্রুয়ারি 28 পর্যন্ত ফেব্রুয়ারি যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা কিন্তু কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে? এবার আমরা সোজা চলে যাবো উইক 8 এ। উইক 8 এ কি করবো আমরা? উইক 8 এ আমরা মের 4 তারিখ থেকে মের 11 তারিখ পর্যন্ত আমরা পড়াশোনা করবো। এক্ষেত্রে আমরা কি কি জিনিস পড়বো? ম্যাথামেটিক্সে আমরা পড়বো অ্যাভারেজ, এবং রিজনিং এ পড়বো আমরা মিরর অ্যান্ড ইমেজিং। ঠিক আছে? এবং জিওগ্রাফিতে পড়বো আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম যেটা রয়েছে, এবং ইন্ডিয়ান সোয়েল যেটা রয়েছে আমরা সেটা পড়বো এখানে। ঠিক? সায়েন্স থেকে আমরা কি পড়বো? হিউম্যান সিস্টেম, হিউম্যান আই। ক্লিয়ার? এবার রয়েছে আমার যে জেনারেল নলেজ। এই জেনারেল নলেজ থেকে আমি একটা নতুন অ্যাড হলো, এই জেনারেল নলেজে আমি কি পড়বো? যে বুকস এন্ড অথর একটা পার্ট আছে, সেই বুকস এন্ড অথরে প্রথম 60টা বুকস এন্ড অথর্স তোমাকে মুখস্থ করে নিতে হবে উইক 8 এ। ঠিক আছে? এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর আমাকে মার্চের 1 তারিখ থেকে মার্চের 15 তারিখ পর্যন্ত কিন্তু এই উইক 8 এ কারেন্ট অ্যাফেয়ার্সটা মার্চের কমপ্লিট করে নিতে হবে। ক্লিয়ার? এবার চলো নেক্সট আমার কাছে রয়েছে উইক 9, যেটা মে মাস চলে এসেছে। আমার কাছে মে চলছে, জুন আছে, খালি 1 মাস আছে, আর টাইম নেই। তো মে মাসে আমি এই টাইমে কিন্তু বেশি প্রেসার নিতে হবে নিজেকে, একটু আরো বেশি পড়তে হবে। যতটা তুমি পুশ করতে পারবে তার থেকে একটু বেশি পুশ করতে হবে। যদি বেশি পুশ করো তো অবশ্যই রেজাল্ট ভালো আসবে, কিছু করার নেই। একটু পুশ করো নিজেকে, নিজের যে লিমিট সেই লিমিটটা পুশ করার চেষ্টা করতে হবে। নিজের লিমিট পুশ করলে অবশ্যই তুমি সাকসেসফুল হবে এবং রেজাল্ট পাবে, এটা আমাদের কথা। এটা আমি বলছি না, এটা অনেক সাকসেসফুল ব্যক্তিরা বলে এসেছে। আমি সেটাকে অবশ্যই কোনো জায়গা থেকে ডুপ্লিকেট করে তোমার সামনে বলছি। তো বেশি কথা না বলি, আমি শুরু করি আবার উইক 9 এ কি পড়বো আমি? উইক 9 এ ম্যাথমেটিক্স এন্ড রিজনিং থেকে পড়বো আমি নাম্বার সিস্টেম, এবং রিজনিং থেকে পড়বো আমি যে রিজনিং কিন্তু অলরেডি কমপ্লিটেড। রিজনিং কিন্তু এখান থেকে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। আমি অলরেডি যে সমস্ত টপিক বলেছি সেগুলো তোমার অলরেডি কমপ্লিট হয়ে যাবে, এবং এই উইক 9 থেকে আমরা রিজনিং রিভিশন চালু করবো। ঠিক আছে? এবং জিওগ্রাফিতে আমরা এগ্রিকালচার, ইন্ডিয়ান যে এগ্রিকালচার রয়েছে সেটা আমরা আলোচনা করবো। ইন্ডিয়ান ইকোনমি নতুন অ্যাড হলো। ইন্ডিয়ান ইকোনমিতে আমরা বেসিক ইন্ডিয়ান ইকোনমির কি কি রয়েছে সেটা, এবং ন্যাশনাল ইনকাম, এই দুটো জিনিস কিন্তু কভার করতে হবে আমাকে। ঠিক আছে? এবং জেনারেল নলেজ থেকে বুকস এন্ড অথর আমরা আগের উইকে পড়েছিলাম, সেই বুকস এন্ড অথর প্রথম 60টা পড়েছিলাম, কিন্তু এই উইকে আমাকে আরো 60টা পড়তে হবে। ক্লিয়ার করতে পারলাম? এবং কারেন্ট অ্যাফেয়ার্সে যে আছে, কারেন্ট অ্যাফেয়ার্সে মার্চের 16 তারিখ থেকে মার্চের 30 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স আমাকে কমপ্লিট করে নিতে হবে। ক্লিয়ার? এবার উইক 10 এ যাই। উইক 10 এ ম্যাথমেটিক্স এবং রিজনিং থেকে ক্লক আছে। জিওগ্রাফি থেকে ইন্ডিয়ান জিওগ্রাফি, বায়োডাইভার্সিটি, ন্যাশনাল পার্ক, লেকস, এই সমস্ত জিনিস। লিগ্যাল অ্যাপটিটিউড থেকে আমাকে পড়তে হবে ল্যান্ডমার্ক, সুপ্রিম কোর্টের জাজমেন্ট যে সমস্ত রয়েছে সেটা। জেনারেল নলেজ থেকে ইম্পর্টেন্ট ডেজ যে সমস্ত রয়েছে এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেই সমস্ত জিনিস। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মের 1 তারিখ থেকে মের 15 তারিখ পর্যন্ত যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেটা আমাকে পড়ে নিতে হবে। ঠিক আছে? এবার আমি উইক 11 এ যাই। উইক 11 এ আমাকে কি আছে? উইক 11 এর ডিরেকশনস আমাকে পড়তে হবে, কারণ আর ম্যাথের কোনো কিছু নেই আমার কাছে। এবার ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে কমপ্লিট যে সমস্ত ইন্ডিয়ান ইকোনমি রয়েছে সেটা পড়ে নিতে হবে। ইন্ডিয়ান পলিটিক্স ক্ষেত্রে রিমেনিং যে সমস্ত আর্টিকেল সেই সমস্ত জিনিস। জেনারেল নলেজ থেকে সুপারলেটিভস, লংগেস্ট কোনটা, হাইয়েস্ট কোনটা, সেই জিনিস। এবং কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে মের 16 তারিখ থেকে মের 30 তারিখ পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট করে নিতে হবে আমাকে। ঠিক আছে? এবার উইক 12 তে যদি যাই, উইক 12 এ ইন্ডিয়ান পলিটিক্স ক্ষেত্রে ডিফারেন্ট পার্লামেন্ট যে সমস্ত রয়েছে সেই পার্লামেন্টের নামগুলো জানতে হবে আমাকে। এবং লিগ্যাল অ্যাপটিটিউডের ক্ষেত্রে লিগ্যাল ম্যাগাজিন যে সমস্ত রয়েছে সেই লিগ্যাল ম্যাগাজিনটা আমাকে জানতে হবে। ক্লিয়ার? এবার জেনারেল স্টাডিজের ক্ষেত্রে কমপ্লিট যদি জেনারেল স্টাডিজে এতদিন পর্যন্ত যা পড়ে এলাম, হিস্ট্রি পড়লাম, জিওগ্রাফি পড়লাম, জেনারেল সায়েন্স, তারপর আমি ইকোনমিক্স পড়লাম, তাছাড়া আমি পড়লাম জেনারেল সায়েন্স, এই টপিকগুলোর মধ্যে যদি কোনো বেঁচে থাকে তোমার, তাহলে উইক 12 এর মধ্যে কমপ্লিট করে নেবে। এবার উইক 12 যদি চলে আসো তাহলে দেখো কিন্তু জুনের 12 তারিখ হয়ে গেছে অলরেডি। জুনের 12 তারিখ বলতে কি আমার কাছে আর 15 দিন মাত্র আছে। তাহলে স্যার এই 15 দিন করবো কি? এই 15 দিন কিচ্ছু না। এই 15 দিন তোমাকে দিয়েছি আমি শুধুমাত্র তোমার বাফার জোন হিসাবে। যদি তোমার কারো এরকম হয় যে এই 15 দিন, এই উইকের জুনের 12 তারিখের মধ্যে সিলেবাস কমপ্লিট হচ্ছে না, তাহলে এই 15 দিন তোমার হাতে এক্সট্রা আছে। এই 15 দিনের মধ্যে তুমি সিলেবাসটা কমপ্লিট করে নাও। ঠিক আছে? এটা তোমার ফ্লেক্সিবিলিটির জন্য দেওয়া হয়েছে বাফার জোন হিসাবে। যদি কারো কমপ্লিট না হয়ে থাকে তাহলে তোমাকে করে নিতে হবে। ঠিক? এবার একটা জিনিস আছে, এই যে বাফার টাইমটা দিয়েছি আমি জুনের 13 তারিখ থেকে জুনের 30 তারিখ পর্যন্ত, এই টাইমে তোমার যদি প্রবলেম থাকে তাহলে তুমি সেগুলো, যদি ব্যাকলগ থাকে সেটা তুমি কমপ্লিট করে নেবে। ঠিক আছে? এবার এই যে জুলাই মাসটা রয়েছে, জুলাই মাসে নতুন কোনো জিনিস পড়ার দরকার নেই। আমি বারবার বললি নতুন আর কোনো জিনিস পড়ার দরকার নেই। জুলাই মাসে শুধুমাত্র যা পড়ে এসছো এই 3-4 মাস, সেই 3-4 মাসটাই একেবারে রিভিশন মক টেস্ট, আর কিচ্ছু না। রিভিশন মক টেস্ট দাও, সিলেকশন হবে। আর তাছাড়া কিছু করার দরকার নেই। এবার আরেকটা জিনিস আমরা টিপস দিই তোমাদের, যে সমস্ত জিনিস তোমরা পড়বে, এই সমস্ত রকমের জিনিসের নোটস গুলো যেগুলো তৈরি করবে সেগুলো কিন্তু অনলাইনার তৈরি করবে, ডেসক্রিপটিভ তৈরি করবে না।
আমাকে এখানে এমসিকিউ বেস কোশ্চেন আসবে, আমার এখানে বড় ডেসক্রিপটিভ কোশ্চেন আসবে না। সেহেতু অনলাইন আর তোমাকে নোটস বানানো খুব জরুরি, অনলাইনে নোটস বানাবে এবং মক টেস্ট দেওয়াটা খুব জরুরি। মক টেস্ট গুলো তোমরা কন্টিনিউয়াসলি দেওয়ার চেষ্টা করবে। মক টেস্ট না দিলে তোমাদের প্রবলেম হবে। মক টেস্ট না দিলে তোমরা স্ট্রংগেস্ট ফার্স্ট এবং স্ট্রংগেস্ট পার্ট এবং তার সঙ্গে সঙ্গে তোমার উইকেস্ট পার্ট তোমরা জানতে পারবে না। সেহেতু মক টেস্ট দাও, তাহলে তুমি বেশি বেশি তোমার ভুলটা জানতে পারবে। ক্লিয়ার? এবং কনসিস্টেন্সি, সব থেকে কনসিস্টেন্সি ইজ দ্য কি অফ সাকসেস। ঠিক আছে, এই কনসিস্টেন্সি তোমাকে রাখতে হবে 100 দিন। চোখ বন্ধ করে 100 দিনের প্ল্যানটা ফলো করো। 100 দিনের প্ল্যানটা ফলো করার পর যদি তোমার সিলেকশন না হয়, তাহলে তুমি আমাকে বলবে, আমাদের ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে বলবে দাদা আমার সিলেকশন হয়নি, স্যার আমার সিলেকশন হয়নি। ঠিক আছে? এবার তাছাড়া যদি কেউ আমাদের পেড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তো অবশ্যই আমাদের দেওয়া কন্ট্যাক্ট ডিটেইলসে যোগাযোগ করো। আশা করি এই যে তোমাদের ডিটেইল প্ল্যানটা, স্টাডি প্ল্যানটা তোমাদের খুব বেশি হেল্প করবে তোমাদের সিলেকশন জার্নিতে। এবং আমাদের এপিজে আব্দুল কালাম এডুকেশন সেন্টার যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই যা সাবস্ক্রাইব দেখতে পাচ্ছ সেটাকে ইনক্রিজ করো। অবশ্যই আমরা এর থেকেও ভালো ভালো জিনিস ইউটিউবে নিয়ে আসবো। এবং এটা আমি ক্লেম করে বলতে পারি, ইউটিউবে এরকম স্টাডি প্ল্যান তোমার কেউ দেবে না। এরকম জিনিস ডেসক্রিপটিভলি অ্যানালাইজ করে তুমি কোনো জায়গায় পাবে না। ঠিক আছে? So thank you so much for watching this video, and hopefully we'll back in some another video with some other types of knowledge, and I will say to you all. So thank you so much for joining. Have a good day.